হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। আজকে আমি বেসিক্যালি আমাদের প্রচুর রিকোয়েস্টেড যে ভিডিও সেটা হচ্ছে যে দাদা ফরেক্স আর ক্রিপ্টো মার্কেটে ভিডিও বানাও। তো ফরেক্স অ্যান্ড ক্রিপ্টো এদের টাইমিং নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখানে তিনটে সেশন হয়, বেসিক্যালি তিনটে সেশন হয়, বাট আমরা জানি চারটে সেশন, মানে খাতা কলমে চারটে সেশন হয়, যে সেশনে হচ্ছে আলাদা আলাদা রকম ভোলাটিলিটি, আলাদা আলাদা রকম পার্টিসিপেন্ট এরকম থাকে, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি সবার কাছে কনফিউশন এটাই যে চারটে সেশনের টাইমিং অনুযায়ী আমরা কখন কী ট্রিট করব। তো বেসিক্যালি আমরা যতগুলো জানি তার মধ্যে এই চারটে পড়ে। এক হচ্ছে সিডনি সেশন, যেটা কিনা রাত্রির 2:30 থেকে শুরু করে সকাল 11:30 পর্যন্ত থাকে। এটা আমি কলকাতার টাইম অনুযায়ী বলছি, কলকাতার টাইম ফ্রেম বা বলতে পারেন ইন্ডিয়ান টাইম ফ্রেম হিসাবে আমি বলছি, IST অনুযায়ী, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী। নেক্সট হচ্ছে টোকিও টাইম, মানে টোকিও সিজন হচ্ছে আমাদের সকাল 5:30 থেকে শুরু করে দুপুর 2:30 পর্যন্ত হয়। এবার আপনাদের মনে হতেই পারে যে সিডনি সেশন শেষই হলো না, তার মধ্যেখানেই কিন্তু টোকিও চালু হয়ে যাচ্ছে। ইয়েস, এখানে ওভারল্যাপিং অনেকগুলো সেশন আছে, তার মধ্যে লন্ডন সেশন একটা, যে কিনা টোকিওর সাথে ল্যাপিং আছে, ওভারল্যাপ করে আছে। সিডনি টোকিওর সাথে ওভারল্যাপ করে আছে, এবং নিউ ইয়র্ক সিডনির সাথে ওভারল্যাপ করে আছে, লন্ডনের সাথে ওভারল্যাপ করে আছে। ওকে, তো বেসিক্যালি ফরেক্স মার্কেট যেটা, সেটা হচ্ছে 24/7 অন থাকে, ঠিক আছে? খালি হলিডেজে বন্ধ থাকে বা উইকেন্ডসে, ঠিক আছে? কোনো রকম কিছু হলিডে কোথাও কিছু হলে সেখানে বন্ধ থাকে, উইকেন্ডসে বন্ধ থাকে, সানডে করে মেবি। বা ক্রিপ্টো তো অলওয়েজ অন থাকে, ক্রিপ্টোতে কোনো হলিডে নেই, কিচ্ছু নেই, ওটার টানা চলতে থাকে। বাট ফরেক্স মার্কেটে কখনো কখনো বন্ধ থাকে, কিন্তু ম্যাক্সিমাম টাইম যেহেতু চালু থাকে, তো ওখানের বেসিক্যালি টাইমিং এবং ভোলাটিলিটি ফ্যাকশান থাকে একটা, ঠিক আছে? দেখুন, যখনই মার্কেট 24/7 থাকবে, নিশ্চয়ই কোনো একজন মানুষ সে 24/7 কম্পিউটারের সামনে বসে ফরেক্স ট্রেড করবে না। সে তার দিনে কিছু লিমিটেশন সেট করা থাকবে যে আমি এত টাকা ম্যাক্সিমাম লস বা এত টাকা ম্যাক্সিমাম প্রফিট বা এইগুলো কমপ্লিট হয়ে গেলেই আমি বেরিয়ে যাব। তো সেটা হওয়ার জন্য কী দরকার? মার্কেটে ভোলাটিলিটি দরকার, রেঞ্জ দরকার, ঠিক আছে? রেঞ্জ বাউন্ড মার্কেটে বা কম ভোলাটিলিটিতে, যেখানে পার্টিসিপেন্ট কম, সেখানে আমরা ট্রেড করতে পারবো না। এবার বেসিক্যালি আমি আপনাদেরকে বলে দিই যে কাদের জন্য। আচ্ছা, ঠিক আছে, টাইমিং চারটে আমি বললাম। আর নেক্সট লাস্ট যেটা, সেটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন, যেটা কিনা সন্ধ্যে 5:30 থেকে শুরু করে সকাল মানে রাত 2:30 পর্যন্ত হয়, ঠিক আছে? এই চারটে সেশন আমরা জানি বেসিক্যালি। এবার দেখুন, সিডনি আর টোকিও যে সেশনটা হয়, এটাকে আপনারা একটাই করে দিতে পারেন, মানে দুটোকে একই করে আপনারা এশিয়ান সেশন বলতে পারেন। এশিয়া সেশন আমি মনে করি রাত্রি 2টো থেকে শুরু করে সকাল 11টা পর্যন্ত থাকে, ঠিক আছে? এবার 11টা থেকে বেসিক্যালি আমি আপনাদেরকে এবারে যে টাইমিংটা বলবো, এই টাইমিংয়ের বাইরে আপনারা ট্রেড করবেন না, যদি করেন তো। আমি বেসিক্যালি 2-3টে পয়েন্টার করে টাইমিং আপনাদেরকে বলবো, ঠিক আছে? যখন হচ্ছে ভলিউম বেশি থাকে, ভলিউম বেশি মানে কি? পার্টিসিপেশন বেশি থাকলে কি হবে? আমরা একটা পার্টিকুলার ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো এবং সেই ট্রেন্ড অনুযায়ী আমরা কাজ করব। নেক্সট হচ্ছে যে আমরা অলওয়েজ যদি কোনো একটা টাইম ফ্রেম ইউজ করি, অলওয়েজ আমরা সেই টাইম ফ্রেমেই কাজ করব, সেই টাইমটাতেই কাজ করব। আমরা আজকে লন্ডন সেশন ইউজ করলাম, কালকে নিউ ইয়র্ক সেশন ইউজ করব, এরমভাবে কাজ করব না। আমরা যেটা ধরবো আমরা সেটাতেই পার্টিকুলারলি কাজ করব, তার বাইরে কাজ করব না। কারণ প্রত্যেকটা সেশনের আলাদা আলাদা একটা মোমেন্টাম থাকে, ঠিক আছে? যদি আপনারা লন্ডনের মোমেন্টামে শ্যুট করতে পারেন, তাহলে কিন্তু লন্ডনই আপনার জন্য কাজ করবে। নিউ ইয়র্কে যদি শ্যুট করাতে পারেন, তাহলে নিউ ইয়র্কেই কাজ করবে। মেনলি এখানে আমি বলে দিচ্ছি, আই অ্যাভয়েড এশিয়ান সেশন, ঠিক আছে? এশিয়ান, কারণ ওই টাইমে ভোলাটিলিটি খুব কম থাকে। এবার দেখুন, আমি বলছি বলেই আপনাদেরকে বিশ্বাস করতে হবে না। আমি কিছুদিন ধরে ফরেক্স মার্কেট করছি, সেটা থেকে আমি যেটা জেনেছি, সেটার থেকেও বড় কথা আমি আপনাদেরকে এক্ষুনি লাইভ দেখাবো একটা ওয়েবসাইটে নিয়ে গিয়ে, যেখানে কিনা আপনারা প্রিভিয়াসলি যবে থেকে ফরেক্স মার্কেট চলছে তখন থেকে একটা ওভারঅল ভোলাটিলিটির একটা রেঞ্জ দেওয়া থাকে, যে কখন ভোলাটিলিটি হাই থাকে, কখন ভোলাটিলিটি লো থাকে, সেই অনুযায়ী আপনারা চেক করতে পারেন। আমি আপনাদেরকে চেক করিয়ে দেবো এই ভিডিওতে। নেক্সট কি, বেসিক্যালি অ্যাভয়েড করি আমি এশিয়ান সেশন, কারণ এই টাইমে ভলিউম কম থাকে। আর লাস্ট বলতে এখনও 2-3টে পয়েন্টার থাকবে, সেগুলো আমি ধীরে ধীরে বলবো। তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে এই সিডনি আর টোকিও, এই দুটোকে আমি এক করে দিয়ে আমি এদেরকে এশিয়ান সেশন বলি। এশিয়া সেশন হচ্ছে 2টো থেকে
11টা পর্যন্ত হয়, মানে রাত 2টো থেকে সকাল 11টা পর্যন্ত। তো এই টাইমে আমরা কখনো ট্রেড করব না। আমরা এমনি খুলে দেখতে পারি মার্কেট কী করছে বা কী করছে না, কিন্তু আমরা এই টাইমে ট্রেড করবো না। মার্কেট যদি এই টাইমে কোনো মুভ এসেও যায় আমরা তাও ধরার কোনো রকম কিছু চেষ্টা করব না। ফোমো একদম থাকবে না। ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। দেখুন, ফরেক্স ট্রেড করার জন্য খুব 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 পরিমাণে ডিসিপ্লিন হতে হয়, ঠিক আছে? ডিসিপ্লিন থাকতে হবে, নালে কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন না। ওকে, সবার প্রথম বলে দিচ্ছি। তো সেই ডিসিপ্লিনটা আনতে গেলে আপনাদেরকে কিন্তু ভালোভাবে নিজেদেরকে পেশেন্স তৈরি করতে হবে। বিশাল পরিমাণে আপনাদের মধ্যে ধৈর্য ক্ষমতা বাড়াতে হবে, ঠিক আছে? এই যে ধৈর্য ক্ষমতা, এইটা যদি না আপনাদের বাড়ে তাহলে কিন্তু আপনারা কখনোই ফরেক্স বা ক্রিপ্টো মার্কেটে অন্তত ট্রেড করতে পারবেন না। কারণ এখানে যেহেতু মার্কেট 24/7 খোলা আছে, আপনি 24/7ই কোনো না কোনো অপরচুনিটিস পাবেন, ঠিক আছে? তো প্রত্যেকটা অপরচুনিটিকে আমার নেওয়ার দরকার নেই, পার্টিকুলার কিছু সেট আমি ইউজ করব। এবার দেখুন, আমাকে যারা বলছেন যে ক্রিপ্টো এবং ফরেক্স মার্কেট ট্রেড করো, তাদের জন্য আমি একটা সেপারেট টেলিগ্রাম পেজ তৈরি করতে চলেছি, বা টেলিগ্রামে একটা চ্যানেল তৈরি করবো যেটা কিনা অনলি ফর ক্রিপ্টো এবং ফরেক্সের জন্য, ঠিক আছে? সেখানে আমি ক্রিপ্টো এবং ফরেক্সের কিছু অবজারভেশন, আমার যে অবজারভেশন সেটা আমি আপনাদেরকে দেবো। তার লিঙ্ক আমি এখন দিচ্ছি না, আপাতত আপনারা আমার রিসেন্ট যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে আপনারা জয়েন করতে পারেন। আমি সেখানে পোস্ট করে দেবো আমার ক্রিপ্টো বা ফরেক্সের যে টেলিগ্রাম পেজটা বানাবো সেটার। ওকে, তো নেক্সট শুরু করা যাক যে এরপরে আমরা টাইমিং কিভাবে করব। তো নেক্সট হচ্ছে লন্ডন সেশন, যেটা শুরু হয় 12:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। আমি বলি 12:30 থেকে 8টা পর্যন্ত এটাকে আপনারা লন্ডন সেশন ধরবেন, ঠিক আছে? তারপরে যেটা থাকে, এবার হ্যাঁ, এর মধ্যিখানে 11টায় ধরুন এশিয়ান সেশন শেষ হয়ে যাচ্ছে, তো 11টা থেকে 12:30 যে রেঞ্জটা, এটাকে আমরা বলি প্রি লন্ডন সেশন। ওকে, মানে লন্ডন সেশন চালু হওয়ার আগের মুহূর্ত। অনেকে এই প্রি লন্ডন সেশনে একটা কিছু সেট আপ বা একটা কিছু প্রাইস অ্যাকশন দেখে তারা কি করে, তারা লন্ডন সেশনে ট্রেড করার প্ল্যান করে। আপনারাও চাইলে করতে পারেন, আর না হলে অপেক্ষা করুন, আমি কিছু সেট আপ দেবো, আর সেই সেট আপগুলোকে যদি আপনারা ফলো করেন তার মধ্যে আমি কিছু স্ট্র্যাটেজি, বেসিক কিছু স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা কি করতে পারেন, ওই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা লন্ডন সেশনে কাজ করে হয়তো, তো আপনারা ওই লন্ডন সেশনে অ্যাক্টিভলি কাজ করতে পারেন, ঠিক আছে? তো তাহলে 12:30 থেকে 8টা পর্যন্ত এই টাইমটাকে ধরে নিন, মানে সন্ধ্যে 8টা, এই টাইমটা হয়ে যাবে আমাদের কাছে লন্ডন সেশন। আমরা বেসিক্যালি সেপারেট করছি জিনিসকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে মেজর মুভ। যদি আপনারা বলেন, এইটা আমি আপনাদেরকে যখন ওয়েবসাইট দেখাবো আমি তখন এই পয়েন্টারটা ক্লিয়ার করবো যে মেজর মুভ ওই 12:30 থেকে 2-3টে পর্যন্ত আসে, তারপরে বেসিক্যালি অফ থাকে। ওকে, নেক্সট 5:30 থেকে রাত 2টো পর্যন্ত বেসিক্যালি এটা ধরতে পারেন নিউ ইয়র্ক সেশন, যেটা আমি বলছি আপনাদেরকে। নাহলে এমনিতে 5:30 থেকে রাত্রি 2:30 পর্যন্ত হয়, রাত 5:30 থেকে 2:30 আপনি এটা ধরতে পারেন। এটা নিউ ইয়র্ক সেশন যেহেতু, এর মধ্যে মেজর মুভ আসে 6:30 থেকে। বেসিক্যালি নিউ ইয়র্ক সেশন আর লন্ডন সেশনের মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স, যে লন্ডন সেশনে যখন আপনারা ট্রেড করবেন, আপনারা ট্রাই করবেন যে লন্ডন সেশনের ফার্স্ট হাফে ট্রেড করার, ফার্স্ট হাফ। ওকে, মানে 12:30 থেকে বেসিক্যালি 1:30 বা এর মধ্যে যদি আপনারা সেট আপ পেয়ে যান তো ট্রেড নিয়ে নেবেন। আদারওয়াইজ নিউ ইয়র্ক সেশন যখন ট্রেড করবেন, নিউ ইয়র্ক সেশন ট্রেড করলে সবসময় সেকেন্ড হাফে ট্রেড করার চেষ্টা করবেন। সেকেন্ড হাফ মানে হচ্ছে 5:30 শুরু হয়, প্রথম আধা ঘন্টা ছেড়ে দিন, 6:30 থেকে শুরু করবেন আপনাদের ট্রেড। বেসিক্যালি 10:30 পর্যন্ত বা 10টা পর্যন্ত এর মধ্যে যা ট্রেড পেলেন, নাহলে আদারওয়াইজ 11টার পর এর মধ্যে ট্রেড নেওয়াটা কোনো রকম বুদ্ধিমানের কাজ নয়, কারণ ভোলাটিলিটি মিনিমাল টু মিনিমাল হয়ে যায়। সেটা আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি। ওকে, এখানে আর যদি কিছু কথা বলার থাকে সেটা হচ্ছে মোস্ট ভলিউম ক্রিয়েট হয় 8টা থেকে 9টার মধ্যে, ঠিক আছে? নেক্সট আমি এবার আপনাদেরকে আসছি আমাদের ওয়েবসাইটে। ওকে, ওয়েবসাইটটার নাম হচ্ছে বেবি পিপস, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওয়েবসাইটটার নাম, এই যে বেবি পিপস। এখান থেকে আমরা কি দেখতে পারবো, যে এখানে ফরেক্স মার্কেট আওয়ার সম্বন্ধে বেশ কিছু জিনিস বলা আছে, ঠিক আছে? এই যে ফরেক্স মার্কেট আওয়ার্স নিয়ে বেশ কিছু জিনিস বলা আছে। তো সেখানে আমি যদি ফরেক্স মার্কেট আওয়ারের টাইমটা দেখি, দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে কি হয়েছে, এই যে সিডনি সেশন, এই সিডনি সেশনকে ওভারল্যাপ করেছে কি টোকিও সেশন। তো এই দুটোকে মিলিয়ে আমরা কি বলি, আমরা বলে দিই হচ্ছে এশিয়ান সেশন। আর এশিয়ান সেশন হচ্ছে এখানে নয়, এইটুকুনি যে জোনটা যেটা কিনা লন্ডন ওভারল্যাপ করছে, এইটুকুনি পার্টিকুলার জোনটাকেও আমরা বলতে পারি যে
প্রি লন্ডন সেশন এবং এখান থেকে মেনলি লন্ডন সেশন শুরু হচ্ছে। এবার আপনাদেরকে যেটা মেনলি দেখানো ছিল সেটা হচ্ছে দেখুন ভলিউম, এই যে এইখানে দেখতে পাচ্ছেন ট্রেডিং ভলিউম ইজ ইউজুয়ালি লো অ্যাট দিস টাইম অফ দ্য ডে, মানে এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন হচ্ছে কটা বাজে এখানে দেখতেই পাচ্ছেন, এই যে 9:46, মানে সকালের 9:46। তো এখন আমরা এশিয়ান সেশনের মধ্যে রয়েছি 11টা পর্যন্ত টিল নাও, ঠিক আছে। তো এখন হচ্ছে কী আছে, এখন ভলিউম খুবই কম, মেনলি ভলিউমটা স্পাইক করে এইটুকুনি জোনে অ্যান্ড এই জোনটাতে। তো এই যে দুটো টাইম, এই দুটো টাইম হচ্ছে ওই টাইম দুটো 12:30 থেকে 1টা-2টো পর্যন্ত, আর এখানে হচ্ছে 6:30 থেকে 10:30 পর্যন্ত। এই দুটো টাইমেই এখানে কাজ হয়। ওকে, বেসিক্যালি আমি বোঝাতে পেরেছি যে আমি কী বলতে চেয়েছি। এইটাই হচ্ছে আমাদের টাইম ফ্রেম। এবার হ্যাঁ, আমি এই যে টাইম ফ্রেমটা দেখাচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কলকাতা টাইম ফ্রেম, মানে আমাদের কলকাতা বা ইন্ডিয়ান IST অনুযায়ী। এবার আপনারা যদি চান এখান থেকে আপনারা যেখানে আছেন সেইখানের অনুযায়ী, ঢাকা, মুম্বাই, করাচি, কাবুল, দুবাই, আপনারা যেখানে আছে সেই অনুযায়ী আপনারা এখান থেকে টাইম জোন সিলেক্ট করতে পারেন। আপনাদের টাইম অনুযায়ী কখন কী ভলিউম বেশি আছে সেটা এখানে অ্যাট দ্যাট টাইম দেখিয়ে দেবে। ওকে, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার চলুন একটু ট্রেডিং ভিউয়ে গিয়ে দেখা যাক যে আমরা যেটা বললাম সেটা বেসিক্যালি ঠিকঠাক কিনা। ওকে, এখানে ট্রেডিং ভিউয়ে আমি যেটা খুলে রেখেছি USD JPY এর চার্ট, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আর একটা ইন্ডিকেটার আপনাদেরকে বলে দিই যেটা থেকে আপনারা এই ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাবে কিছুটা, ঠিক আছে। আমি পুরোপুরি বুঝতে পারবেন না, বাট কিছুটা বোঝার জন্য এখানে 15 মিনিটের চার্ট করলে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটা সেশন আলাদা আলাদা মার্ক হয়ে গেছে, ঠিক আছে। দেখুন এইগুলো, এইটা হচ্ছে এশিয়া সেশন, এই যে পার্টিকুলার, এটা লন্ডন সেশন, এখানে এই 11:30 থেকে এই যে 11:30 থেকে 12:30 পর্যন্ত এই যে প্রি লন্ডন সেশন এইটুকুনি, এখানে এটা লন্ডন সেশন, আর অ্যান্ড দ্যাট ইজ দ্য 5:30 থেকে শুরু করে 9:30 পর্যন্ত এটা দিয়েছে নিউ ইয়র্ক সেশন। ওকে, নিউ ইয়র্ক সেশন দেখুন। এবার আমি আপনাদেরকে বোঝাই যে মেনলি আমি কি বলতে চাইছিলাম, ঠিক আছে। মেনলি আমি বলতে চাইছিলাম দেখুন এখানে যখন এই যে নিউ ইয়র্ক সেশন, এই যে নিউ ইয়র্ক সেশন যে শুরু হয়েছে এখানে ভলিউম দেখুন কতটা হাই। ওকে, লন্ডন সেশনের মিডিলটা মানে ফার্স্ট হাফে দেখুন এইখানটা করে ভলিউম হাই, তারপর আবার ডাউন গেছে। ওকে, এখানে এই যে হাইটা, এই আননেসেসারি হাইগুলো যেহেতু এশিয়া সেশনে, তো আমরা এটাকে মানে অ্যাকোয়ার করবো না। ওকে, নেক্সট কি, নেক্সট যদি চলুন আরও একটু এগিয়ে যাই, মানে গিয়ে দেখাই যাক যে কি হয়। তো দ্যাট ইজ দ্য প্রত্যেকটা আপনারা নিজেরাও চাইলে দেখতে পারেন যে এখানে দেখুন যখনই আপনারা এই যে সাপোজ এই যে এশিয়ান সেশন লন্ডন সেশন যখনই শুরু হয়েছে তখন একটু ভলিউম বেড়ে গেছে এখানটা করে, আবার শেষের দিকে যেতে যেতে কী হয়েছে ভলিউম ডাউন হয়েছে, তার মানে পার্টিসিপেশন কমে যায়। নিউ ইয়র্ক সেশনের সময় ভলিউম সব থেকে হাই ছিল। ক্লিয়ার? তো মেনলি আপনারা যদি বেসিক্যালি আপনারা দেখেন যে এশিয়ান সেশন কিন্তু বেশিটা ভোলাটাইল, মানে একটা রেঞ্জের মধ্যে হয়, আর লন্ডন সেশনে আমরা একটা র্যালি পাই, আর নিউ ইয়র্ক সেশনেও আমরা কিন্তু ভালো মুভমেন্ট পাই। তো মুভমেন্ট যদি আমাদের দরকার হয় তাহলে কিন্তু আমাদের সেটা বেসিক্যালি এখানেই করতে হবে। ওকে, এবার এরপরে আমি কোনো একটা ভিডিও বানালে সেটাতে আমি বেসিক্যালি ফরেক্সের মেন পেয়ার্স নিয়ে বানাবো, ঠিক আছে, যে কোন পেয়ার্সগুলো ফরেক্সে সবথেকে ভালো কাজ করা যায়, বা বিগিনার্স হিসাবে আপনারা ফরেক্সের কোন কোন কারেন্সি পেয়ার্সকে ট্রেড করতে পারেন। বেসিক্যালি ফরেক্সে আমরা কারেন্সি পেয়ারকে ট্রেড করি, এছাড়াও কি করি আমরা কিছু ক্রিপ্টোকারেন্সির মধ্যে আমরা গোল্ড, সিলভার, বিটকয়েন, ইথিরিয়াম এগুলোকেও ট্রেড করি। তো আপনারা যে কোনো কন্ডিশনে যা ইচ্ছা ট্রেড করতে পারবেন, যেগুলো কিনা মোস্টলি রেগুলেটেড হয় বেসিক্যালি, আমার যেটা মনে হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে টপ 3 এমন কারেন্সি বলবো নেক্সট ভিডিওতে, আর তারপরে যদি কোনো ভিডিও আসে, বাট আমি বলে দিই এর পরের যে ভিডিওটা ইনস্ট্যান্টলি এরপরে মানে আজকের দিনেই আসবে, 1 তারিখেই আমি এই ভিডিওটা এরপরের ভিডিওটা লঞ্চ করব, যে ভিডিওটা থাকবে বেসিক্যালি গোল্ডের স্ট্র্যাটেজির উপরে। গোল্ড, বিকজ আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে দাদা গোল্ডের স্ট্র্যাটেজির উপর একটা ভিডিও বানাও, তো সেই গোল্ডের স্ট্র্যাটেজির যে ভিডিওটা সেটা আমি এরপরে মানে আজকের দিনেই আমি পাবলিক করব। তাকে আমি এক্স্যাক্টলি ডেট বলেছিলাম 1 সেপ্টেম্বর, তো সেই জন্য আমি সেই ভিডিওটা আজকেই দেবো। এরপরে যেহেতু গোল্ডে ট্রেড করাটাও দুরকমভাবে ট্রেড হয়, সেটা আপনারা ফরেক্স মার্কেটেও করতে পারেন বা ইন্ডিয়ান কমোডিটি মার্কেটেও করতে পারেন। তো গোল্ডের চার্ট যেভাবে কাজ করে সেই চার্টের পার্টিকুলার স্ট্র্যাটেজি আমি বলবো। আপনারা চাইলে XAU USDতেও ট্রেড করতে পারেন, যেটা কিনা গোল্ডের ক্রিপ্টোকারেন্সি, এছাড়াও আপনারা কমোডিটিতে গোল্ড ফিউচারে ট্রেড করতে পারেন সেইটা দেখে। তো অপেক্ষা করুন, ওই ভিডিওটা আসছে খুব শীঘ্রই, আমি চেষ্টা করব যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে দেওয়ার। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।